আমরা ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং এর প্রথম ক্লাসটা গতদিনে করছি। সেখানে আমরা ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় তার সামান্য কিছু অংশ দেখছি। আজকে বাকি অংশটা দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে কি কি মানে কোথায় গেছিলাম, এই যে সার্চে গিয়ে আমরা লিখেছি স্মল বিজনেস, তাই না? কারণ আমরা এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এই যে পিপুলে গেছি। পিপুলে গিয়ে আমরা সেখানে সিটি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে লিড কালেক্ট করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেমন পিপুলে মানে গিয়ে আমরা লিড কালেক্ট করেছি, এখন আমরা পেজে যাব। মানে একইভাবে আমরা পেজে যাব। পেজে গিয়েও আমরা সেম ভাবে এই যে শুধু লোকেশনটা চেঞ্জ করে দিব। কারণ আমাদের তো টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ইউনাইটেড স্টেট বা কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর। তো আমরা যদি ওই লোকেশন গুলো দিই, তাহলে দেখা যাবে যে ওই অঞ্চলের যেই ক্লায়েন্ট গুলো বা ওই অঞ্চলে যাদের বিজনেস আছে, স্মল বিজনেস, তো তাদের ইনফরমেশন গুলো আমাদের সামনে চলে আসবে। তো এইভাবে দেখবেন যে আপনার নামের সাথে লোগো গুলো মিল করে দেখবেন। ক্লাস আমরা এই যে ক্লায়েন্ট হান্টিং এর এই ক্লাসগুলো ছোট ছোট ক্লাস করব, যেন আপনারা এই মানে প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেখে কিছু পরিমাণ ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ধরেন 10টা ক্লাস যদি হয় আর আপনি যদি প্রতিদিন ক্লাস দেখে 20টা করে লিড কালেক্ট করেন, তাহলে আপনার 200 লিড, ক্লাস শেষ হলে 200 লিড আপনার মানে জমা হবে। তো 200 লিডও যদি হয় তাহলে ইমেইলের যেই আপনার যেই নমুনাগুলো দিব, সেগুলো তখন আপনারা ইমেইল করা শুরু করবেন। দেখা যাবে যে এই 200টার মধ্যে থেকে 15-20টা ক্লায়েন্ট আপনারা পেয়ে যাবেন। আবার অনেক এর মধ্যে দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনার বারবার কাজ দিবে। সেজন্য ক্লাসগুলো আমরা ছোট ছোট করব। তো আমরা মানে যেহেতু আমরা মানে পিপল থেকে দেখছি, মানে যেটা মানে ফেসবুক প্রোফাইল থেকে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আর বিস্তারিত আপনাদেরকে বলতে হবে। তো এইভাবে এই যে দেখেন এটা আপনার অ্যাকাউন্টের নাম, মানে বিজনেস পেজের নাম এবং আপনার লোগো দুইটা কিন্তু মিল আছে, তার মানে এই পেজটা কিন্তু রিয়েল পেজ, আমরা এই পেজে প্রবেশ করতে পারি। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, যেহেতু গতদিনে আপনাদেরকে বেশ কিছু পেজ দেখানো হয়েছে, মানে প্রোফাইল। তো প্রোফাইল আর পেজ একই সিস্টেম। আমরা এই যে এখানে যাব, এখানে দেখা যাচ্ছে ওনার 171টা লাইকস আছে, 175টা ফলোয়ার্স আছে, এবং উনি সর্বশেষ 2019 সালে পোস্ট দিয়েছেন। অর্থাৎ উনি অ্যাক্টিভ না। এই ধরনের পেজ কিন্তু আমরা নিব না। তো আমরা এভাবে মানে বেশ কয়েকটা ট্যাবে ওপেন করে নিই, নিয়ে দেখি এদের কি অবস্থা। 5 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পর থেকে ইনিও, এই ভদ্রলোক আর অ্যাক্টিভ নাই। 2023। তো এইভাবে দেখবো আমরা, দেখে 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 যেগুলো বিজনেস রানিং আছে বা যেই পেজগুলোতে দেখবেন যে পোস্ট কন্টিনিউ করে, প্রতিদিন না করলেও দেখা যায় যে একদিন 2 দিন পর পর পোস্ট করে, এইরকম পেজের আমরা এখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করব। লোকেশন চেঞ্জ করে নেবেন। একই লোকেশনে কিন্তু বারবার দেখবেন না। এখন ইউনাইটেড স্টেট দিলেন, তো ইউনাইটেড স্টেটের বা আমেরিকার আর যে প্রদেশগুলো আছে সেই প্রদেশগুলো, এখন অনেকেই বলতে পারেন যে স্যার তাহলে আমি
আমেরিকার প্রদেশ কয়টা আছে বা প্রদেশের নামগুলো আমি কিভাবে পাবো? এগুলো বের করা খুবই সহজ। গুগল করবেন অথবা চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন যে ইউনাইটেড স্টেটের যে আহ, রাজ্যগুলো আছে, অঙ্গরাজ্যগুলো, সেগুলোর নাম দাও। তা আপনাকে দিয়ে দিবে, আপনি সেখান থেকে দেখে দেখে এখানে সার্চ দিবেন, দিয়ে ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। একইভাবে আমরা গ্রুপে যাব না, গ্রুপে গেলে কিছু ভুলভাল ইনফরমেশন দেয়। আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওসে যাব। ভিডিওসে গিয়ে একই উপায়ে, মানে আমরা এই যে এখানে লোকেশনটা চেঞ্জ করা যায় না ভিডিওসে, এটা একটা অসুবিধা আর কি। সেক্ষেত্রে আমরা পোস্টে যাব। পোস্টে গেলে আমরা লোকেশন চেঞ্জ করতে পারবো। এই যে ট্যাগ লোকেশন, লোকেশন থেকে আমরা যদি ধরেন ওয়াশিংটন ডিসি দিলাম, দিলে ওয়াশিংটন ডিসির এই যে এগুলো কিন্তু মানে একেবারে আপডেট আর কি। 17ই জুলাই উনি 2 দিন আগেই পোস্ট করছেন আর কি। এখন ওনার পেজে যদি আমি যাই এখান থেকে, কারণ ওনার পেজে এখন যাব। আমরা পেজে গেলে দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে ঘুরতে হচ্ছে, ওই পুরাতন পোস্ট গুলো আমাদের সামনে আসতেছে। আমরা এই যে পোস্টে আসলে কিন্তু এখান থেকে তুলনামূলক আর কি দেখা যাবে যে কারেন্ট যেই পোস্ট গুলো, সেই পোস্ট গুলো এখানে আসবে। আমি এই যে এখান থেকে পোস্টে গেলাম, উনি সর্বশেষ এটা পিন করা, যে 1 আওয়ার এগো, অর্থাৎ 1 ঘন্টা আগে উনি পোস্ট করছেন। এবং ওনার বিজনেস মেবি এই যে ইলেকট্রনিক, সরি আপনার এই যে মেয়েদের আর কি যে সাজুগুজু করার জন্য যেই আইটেম গুলো কি বলে, গ্রোসারি বিজনেস আর কি, গ্রোসারি শপ। তো এই ধরনের পেজের কিন্তু বিজ্ঞাপনের প্রয়োজন হয় বেশি। এনার ইনফরমেশন গুলো আমরা যদি ওনার পেজ থেকে কালেক্ট করি, তাহলে দেখেন ওনার এখানে লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। ওয়েবসাইট লিঙ্ক এটা না মেবি, আমরা অ্যাবাউট সেকশনে যাই, গিয়ে এখানে আমরা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে যাই। ওনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আর কি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিঙ্ক বা ওনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে ওনাকে আমরা পরবর্তীতে মেল করতে পারি। এইভাবে আপনারা যেগুলো দেখবেন যে মানে রানিং আর কি বিজনেস, বা যারা নিয়মিত ফেসবুকে আপডেট আছে, তাদের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। তা আমরা দেখলাম তাহলে প্রথমে পিপল দিয়ে, তারপরে আমরা দেখলাম পেজ দিয়ে, তারপরে আমরা ভিডিও দিয়ে, এবং আমরা পোস্ট থেকে কিভাবে আমরা লিঙ্ক লিঙ্ক ক্লায়েন্ট হান্টিং এর যে লিড গুলো আছে এগুলো কালেক্ট করতে পারি। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে আমরা লিড গুলো কালেক্ট করব। এখান থেকে আমরা যে লিড গুলো কালেক্ট করব এগুলো 100% অথেন্টিক লিড। এগুলো আপনারা একটু দেখে দেখে যদি কালেক্ট করতে পারেন, তাহলে আপনাদের এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আহ, দেখা যাবে যে আপনার এখানে অনেক সময় এই স্মল বিজনেস সব সময় না, এটা এক্সাম্পল দিয়ে দেখালাম। আবার এই যে লোকেশনটাও কিন্তু সব সময় একই লোকেশন না। এই পিপল থেকে যখন দেখবেন তখন আপনি ইউনাইটেড স্টেট একবার দিলেন, ওয়াশিংটন ডিসি একবার দিলেন, আদার যেই ইয়েগুলো আছে সেগুলো দিলেন। তারপরে আপনার পেজে যখন যাবেন তখন একইভাবে লোকেশন চেঞ্জ করবেন, আবার বিজনেসের ক্যাটাগরিটাও চেঞ্জ করবেন। এখানে সবসময় স্মল বিজনেস দিবেন তাও কিন্তু না, অনেক সময় এখানে
আমরা দিব জুয়েলারি বিজনেস দিতে পারি, বা ধরেন যে অন্য কোনো বিজনেস ক্যাটাগরি দিতে পারি। তবে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর যেই আপনার ক্লায়েন্ট গুলো যেটা পাওয়া যায়, সেগুলো আপনার দেখবেন হচ্ছে আপনার এই যে পশু পাখির আহ যারা মানে খাবারের বিজনেস করে, বা জুয়েলারি শপ, কিংবা ক্লথিং শপ, এগুলোর কিন্তু আপনার দেখা যায় যে এরা মানুষকে বেশি হায়ার করে বা বেশি পরিমাণে কাজ দেয়। তো এই জন্য আপনারা মানে চেষ্টা করবেন যে এই যে পেট অ্যানিম্যাল গুলো, এগুলোতে যাওয়ার, তাহলে দেখা যাবে যে তারপরে আপনার জুয়েলারি শপ, ক্লথিং, এগুলো দিবেন, দিয়ে সার্চ করবেন। এগুলোতে কিন্তু অ্যাডও চালায় বেশি। আমাদের দেশের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন এই যে কাপড় চোপড়ের বিজনেস যারা করে, তারা কিন্তু প্রচুর পরিমাণ বিজ্ঞাপন চালায়। তো এগুলো যদি সার্চ দেন, তাহলে এই যে দেখেন ক্লথিং বিজনেস, এগুলোর কিন্তু বেশি পরিমাণ বিজ্ঞাপন দেয়, এগুলো কিন্তু প্রচার প্রচারণা চলে বেশি। এবং আমাদের দেশেও তো একটু চলে, এবং বাহিরেও এদের কিন্তু প্রচুর এগুলা মানে বিজ্ঞাপন হয়। ক্লথিং বিজনেস, পেট অ্যানিম্যাল, ওরা মানে আবার আপনার জুয়েলারি শপ, এই জিনিসগুলো একটু মানে আমাদের একটু উন্নত কান্ট্রি গুলোতে এগুলোতে বিলাসিতার যে প্রোডাক্ট গুলো আছে, বা ধরেন যে শোপিস জাতীয় প্রোডাক্ট, বা ধরেন যে ফ্যাশন জাতীয় মানে প্রোডাক্ট, মানে ওরা তো ধরেন যে প্রয়োজনের তুলনায় দেখা যায় যে বিউটি প্রোডাক্ট আর কি, প্রয়োজনের তুলনায় দেখা যায় যে ওরা নিজেকে আর কি একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, বা এগুলো পারপাস ওরা আর কি, সব পারপাস ওরা একটু বেশি ব্যয় করে। তো এই রিলেটেড যে বিজনেস গুলো আছে, এই বিজনেস গুলো দিয়ে ছাড় দিবেন। আবার বারবার লোকেশনটাও চেঞ্জ করে প্রতিদিন কমপক্ষে আপনারা চেষ্টা করবেন আর কি, 100টা পারলে তো ভালো, কমপক্ষে 20টা, 30টা, 50টা যেন আমরা এখান থেকে লিড কালেক্ট করি। মানে ক্লাস শেষ হতে হতে আমরা যখন আপনাদেরকে এই টেমপ্লেট গুলো দিব, আপনারা যেন সঙ্গে সঙ্গে মেইল করতে পারেন। এই একইভাবে আমরা এই একই প্রসেসে আমরা ইনস্টাগ্রাম থেকেও লিড কালেক্ট করব। ইনস্টাগ্রামের সবার অ্যাকাউন্ট আছে তো নাকি? একই প্রসেসে ইনস্টাগ্রামে আমরা যাব, ইনস্টাগ্রামে যে সেখানে লগ ইন করে একই প্রসেসে আমরা এখান থেকেও লিড কালেক্ট করব। আমাদের এখন কাজই হবে এই যে লিড কালেক্ট করা। প্রতিদিন মানে যে যত পারেন সর্বনিম্ন চেষ্টা করবেন 20টা, আর সর্বোচ্চ 100টা লিড কালেক্ট করবেন। এটা খুবই মানে প্রয়োজনীয়, আমাদের কাজের জন্য খুবই প্রয়োজনীয়। এটা সামনে আমাদের খুবই হেল্পফুল হবে। আমরা যখন ক্লায়েন্টকে মেসেজ দিতে যাব, তখন আমাদের এগুলো খুবই হেল্পফুল হবে। তো ক্লাস এতটুকুই রাখতে চাচ্ছি আজকে। এরপরে আগামীতে আমরা অন্য কোনো বিষয়ে আমরা তখন আবার দেখব। এখন আমরা দেখব কিভাবে আপনারা মোবাইলে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। ওই কান্ত সমাদ্দার আছে? জি কান্ত স্যার। নাই? জি জি। তারেক নামে? জি জি। তারেক কার নাম? আমার নাম। আর কান্ত? আপনি কি নক আপনি কি নক দিছিলেন আপনার এই মোবাইলে জি কিভাবে জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেন। কি করতাম স্যার? মোবাইলের স্ক্রিন শেয়ার করেন। আপনি জুম যে ব্যবহার করছেন, সবার বামে দেখেন অডিও অপশন আছে, তারপরে হ্যাঁ। ভিডিও অপশন, তারপরে পার্টিসিপেন্ট, তারপর চ্যাট, তারপর রিয়াক্ট, তারপরে হচ্ছে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করেন। করে ওখানে দেখেন 3 কি 4 নাম্বার অপশনে দেখবেন যে স্ক্রিন, স্ক্রিনে ক্লিক করেন। করলে আপনার স্ক্রিনটা শেয়ার হবে। আর আপনাদের এই ভিডিওগুলো কিন্তু মানে শীত মানে আনলিস্টেড করে পোস্ট করা হচ্ছে।
মানে এই লিঙ্কে ক্লিক না করলে কিন্তু আপনারা নর্মালি ইউটিউবে গেলে ভিডিওগুলো দেখতে পাবেন না। অনেকে আবার ধরেন যে সরাসরি আমাদের চ্যানেলে যে খুঁজতে পারেন, তো চ্যানেলে গেলে কিন্তু এই ভিডিওগুলো পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, গ্রুপে যে ওই লিঙ্কে ক্লিক করে মানে যেতে হবে। স্যার হচ্ছে না, একটু আপনি এমনি দেখান একটু। মোবাইলে তো আমি এখান থেকে কিভাবে দেখাবো, কম্পিউটারে দেখালে তো আপনি বুঝবেন না। আপনি সবার বামে, আপনি কি শেয়ার অপশন পেয়েছেন? জি স্যার। শেয়ারে ক্লিক করেন। কি ক্লোজ? শেয়ারে ক্লিক করছেন কি? জি জি। কি আসছে এখন? অ্যাপস আছে কটা? অ্যাপস আসছে। ওখান থেকে আপনার যে জুম, জুম যেখানে আছে জুমে গিয়ে জুমের ডান পাশে একটা আইকন পাবেন, ওটা এলাও করে দেন। পারমিশন চাচ্ছে এখানে আপনার। নিচে স্ক্রল করে যান, যে জুম অ্যাপটাকে পারমিশন এলাও করে দেন। এই তো গুড। স্যার আইছে? হ্যাঁ আসছে। আপনি এখন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেভাবে আপনি করেন। আগে আমরা দেখি যে আপনি কিভাবে করেন। এই যে ইউটিউবে আসলেন, এসে এই যে নিচে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করবেন, এই তো। হ্যালো, হ্যালো। হুম। আপনার তো অনেক ভিউ। আমরা এখান থেকে ভিডিও আপলোড করব না। স্যার কোন থেকে আপডেট করতে দেখেন ভালো তো, আমি তো বুঝি না এগুলো। হ্যাঁ, আপনি এখন প্লে স্টোরে যান। এটা কেটে দেন, দিয়ে প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে লেখেন ইউটিউব স্টুডিও। আর কি একটু বলেন, একটু বানান। হ্যাঁ। ইউটিউব, ওয়াই ও ইউ। আর ওয়াইটি স্টুডিও দিলেও চলে আসে। হ্যাঁ, ওয়াইটি স্টুডিও দিলেও আসবে। ওই যে আপনার আসতে দেখেন, দ্বিতীয় নাম্বার অপশনে ইউটিউব স্টুডিও আসতে দেখেন। এই স্যার যে কোনটা নিচে দেখেন, দিতাম, এটা? নিচে থেকে 2 নম্বরে দেখেন, নিচে থেকে 2 নাম্বার। এটা? একবার আপনার যে সাজেস্টে যে লেখাগুলো দেখাচ্ছে না, সাজেস্টে যে একটু লেখাগুলো বুঝ। দেখাচ্ছে, ইউটিউব, টিভি স্ট্রিমিং অ্যাপ, নিউ ইউটিউব, ইউটিউব ভিডিও, ইউটিউব গো, ইউটিউব স্টুডিও। এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন। ইউটিউব স্টুডিও। হ্যাঁ, এই যে স্যার উপরে এটা? যেটা আসছে, হ্যাঁ এটাই। আপনার তো ইনস্টল করা আছে, এটা আপডেট করেন। আপডেট চাচ্ছে, আপডেট এখন করার দরকার না আপনি।
হুম। কি? হ্যালো, হ্যালো স্যার, কি কিভাবে স্যার বলো না? স্যার, স্যার কোন থেকে একটু স্যার একটু বলেন। হ্যালো, হ্যালো স্যার। আর একটু মিউট করা আছে। স্যার কোন থেকে স্যার একটু দেখেন একটু। উপরে দেখেন একটা প্লাস আইকন আছে। হ্যালো, জি, একদম উপরের দিকে যান, উপরের দিকে হচ্ছে হ্যাঁ প্লাস আইকন একটা আছে। কোন থেকে এটা দিব? ওই যে উপরে স্টুডিও লেখা বরাবর ফার্স্ট যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করেন। স্যার কোনটা? প্লাস একটা আইকন আছে না, যোগ চিহ্ন মতো? হ্যাঁ এটাতে। এরপর এখান থেকে যেগুলো একটা হচ্ছে আপনি ভিডিও, ভিডিও যেটা ইয়া করবেন ওইটা সিলেক্ট করবেন। তারপর স্যার এখন নর্মাল ভিডিওর যেরকম কি? আপনি ডেসক্রিপশন আর টাইটেল অ্যাড করেন ওইভাবে বাকিটুকু করতে হবে। কি করতেছেন আপনি বারবার? বাংলায় লেখেন আপনি, যে ম্যাথ ক্লাসের ডেসক্রিপশন লিখে দাও। বাংলায় লেখেন না, না হলে ম্যাথ ক্লাস ডেসক্রিপশন লেখেন, DESCRIB, TION লেখেন।
আর কিছু লেখা লাগবে না, ক্লিক করেন চলে আসবে। এই ডেসক্রিপশন নিয়ে যায় ওখানে, ধরেন মানে এটা শেখার জন্য এখন মানে জাস্ট এখান থেকে। আর এটা তো আপনার এখনই মানে এইভাবে একবার ডেসক্রিপশন হ্যাঁ, লিখবেন, আবার যে ওখানে মানে দিবেন, আবার এখানে আসবেন, এইভাবে করলে তো হবে না। আগে আপনার টাইটেল, আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? হুম, জি জি আপনি টাইটেল, আমাদের জি। ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য কি কি লাগে? টাইটেল, টাইটেল লাগে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন হুম লাগে, হুম। ট্যাগ লাগে, ট্যাগ, এই তো। আর কিছু লাগে? থাম্বনেল, ভিডিও। এটা কি ভিডিও থাম্বনেল একটু পরে দিলেও হবে? হ্যাঁ, এখানে থাম্বনেল আপনি পরেও দিতে পারবেন, এই থাম্বনেল লাগবে, থাম্বনেলও দিতে পারবেন। এই চারটা জিনিস আপনি রেডি রাখবেন। রেডি করে হুম, আপনি চাইলে আপনার এই হোয়াটসঅ্যাপে রাখতে পারেন, অথবা এই যে আপনি চ্যাট হ্যাঁ, জিপিটি করতেছেন, চ্যাট জিপিটিতেও রাখতে পারেন। আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যে ওখানে বসাবেন। এই যে দুইটা অ্যাপস আপনি একসাথে চালাচ্ছেন, এটা মিনিমাইজ করে ইউটিউব স্টুডিওতে যাবেন, ওখানে পেস্ট করবেন। আবার মিনিমাইজ করে চ্যাট জিপিটিতে বা আপনার যেখানে ইনফরমেশন গুলো আছে সেখান থেকে এসে আপনি ওখানে পোস্ট করবেন। জাস্ট এতটুকুই, এভাবে করে পাবলিশ করে দিবেন। এখান থেকে আপনি ভিডিও আপলোড করা জাস্ট ওই যে কম্পিউটার থেকে যেভাবে আমরা দেখাই ল্যাপটপে, ঠিক ওইভাবেই করতে পারবেন। আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এগুলো সব কেটে দেন, দিয়ে এখন ক্রম ব্রাউজারে যান। আপনার সবচাইতে ভালো হবে যদি এখন আপনি ক্রম ব্রাউজার থেকে আপনি ভিডিও গুলো আপলোড করেন। স্ক্রিন আপনার শেয়ার কেটে গেছে।